আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এখন আমি আছি নসিবপুরে। আপনারা জানেন এখন শ্রাবণ মাস চলছে। শেওড়াফুলি থেকে যেসব ভক্তরা জল নিয়ে তারকেশ্বর যায়, এই দেখুন জল নিয়ে এখন যাচ্ছে। আজ রবিবার আছে, আগামীকাল এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে। তো সেই সোমবারের জন্য দেখুন আজ থেকে যে জল নিয়ে যাচ্ছে, আগামীকাল প্রচুর ভিড় হবে। আর আমি এখন আছি নসিবপুরে। দেখুন এখন থেকেই ভিড় শুরু হয়ে গেছে এবং যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে। যেহেতু আগামীকাল সোমবার পড়েছে, সেই জন্যে আজ সকাল থেকেই দেখুন ভক্তদের ভিড় শুরু হয়ে গেছে। যে জলযাত্রীরা আছে, যারা জল নিয়ে যাচ্ছে এখান থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে। আমি এখন বর্তমানে আছি নসিবপুরে। এই নসিবপুর থেকে দেখুন কত ভিড় শুরু হয়ে গেছে। আর শেওড়াফুলি থেকে যে জল নিয়ে যায় ভক্তরা, শেওড়াফুলি থেকে তারকেশ্বরের ডিস্টেন্স মোটামুটি অ্যাপ্রক্স 40 কিলোমিটার মতো। এই দেখুন এরকম বিভিন্ন শিবের মডেল আপনারা এখানে দেখতে পাবেন। বিভিন্ন ধরনের শিবের মডেল করা হয়, সেই সব মডেল ভক্তরা সব নিয়ে যায় এখান থেকে। ওম ভোলে। এই পুরো শ্রাবণ মাসটাই এরকম ভক্তদের ভিড় হবে। বিশেষ করে সোমবারগুলোতে বেশি ভিড় হবে। প্রতিটা সোমবারই বিশেষ করে বেশি ভিড় হয় এখানে। আমি এখন নসিবপুরে আছি। এখান থেকে আমি যাব সিঙ্গুরের দিকে, মানে পুরুষোত্তম মোড় থেকে আমি যাব ডাকাতকালী বাড়ির দিকে। সেই ডাকাতকালীর ভিডিও আপনাদের দেখাবো। এরকম রাস্তার ধারে যেসব ভক্তরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়বেন, তাদের জন্য দেখুন এখানে বাঁক রাখার জায়গা করা আছে। এইসব জায়গায় বাঁক রেখে ভক্তরা একটু বিশ্রাম নিতে পারেন। আর দেখুন এই ধরনের বিভিন্ন ধরনের মডেল আপনারা দেখতে পাবেন। শিবের বিভিন্ন ধরনের মডেল এরকম নিয়ে যাওয়া হয়। এখানে একটা ছোট মন্দির আছে, সেখানে দেখুন ভক্তরা সব বিশ্রাম নিচ্ছে। এই ধরনের বিভিন্ন মডেল আপনারা দেখতে পারবেন, দেখুন নিয়ে যাওয়া হয়। ভক্তরা কাঁধে করে এই ধরনের বিভিন্ন মডেল নিয়ে যায়। দেখুন এখানে সব ভক্তরা রেস্ট নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে। একটু পরে আবার হাঁটা শুরু করবে এখান থেকে। এই ধরনের বিভিন্ন ছোট ছোট মন্দির আপনারা এই তারকেশ্বর যাওয়ার পথে দেখতে পারবেন। এই ধরনের বিভিন্ন ছোট ছোট অনেক মন্দির পড়বে, যেসব মন্দিরে এই ভক্তরা হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে পড়েন, তখন সেই সব মন্দিরগুলোতে বিশ্রাম করেন। এবং আপনারা এখান থেকে যখন যাবেন তারকেশ্বরের উদ্দেশ্যে জল নিয়ে, এরকম ছোটো ছোটো অনেক মন্দির পড়বে, সেই সব মন্দিরগুলোতে আপনারা বিশ্রাম নিতে পারেন। যেমন ভক্তরা এখানে বিশ্রাম নিচ্ছে দেখুন। আমি এখন নসিবপুরের মোড়ে আছি। আমি এখান থেকে হাঁটছি পুরুষোত্তম মোড়ের দিকে, অর্থাৎ সিঙ্গুরের দিকে। আপনাদের ডাকাতকালী বাড়ির ভিডিও দেখাবো। আমি এখান থেকে হেঁটে হেঁটে যাবো ডাকাতকালী বাড়ি পর্যন্ত এবং সেই ভিডিও আপনাদের দেখাবো। আমার সাথে আছে রতনদা। আজকে রতনদা এবছর এসছে। গত বছর আমি এখানে ভিডিও করেছিলাম, রতনদা আসতে পারেনি, সময় সুযোগের জন্য হয়ে ওঠেনি। এবছর এসছে।
আপনারা দেখেছিলেন আমরা যখন তারাপীঠে গেছিলাম, একসাথে গেছিলাম বম বম বলে। এবারও এসছে রতনদা, বলছে আমি যাব, যে করেই হোক আমি যাব তোমার সাথে। এই তারাপীঠের যে তারকেশ্বরে যে যাত্রা হয় সেই যাত্রার দৃশ্য আমি দেখব। সেই জন্য রতনদা এবারে কষ্ট করে হলেও এসছে, সময় সুযোগ করে। আজকে আমি আর রতনদা যাব এখান থেকে হেঁটে সিঙ্গুরের দিকে, ডাকাত কালীবাড়ির দিকে। দেখুন কত ভক্তের ভিড়, আজকে সকাল থেকেই ভিড় লেগে গেছে। এখন 1:30 বা 2টো মতো বাজে, কিন্তু আজকে এখন সকাল থেকে ভিড় লেগে গেছে এই কারণেই, যেহেতু আগামীকাল সোমবার পড়েছে। আর সোমবার দিন বাবার ভক্তরা একটু বেশি করেই আসে, যেহেতু বাবার মন্দিরে সোমবার দিন জল দিতে পারে বাবার ভক্তরা, সেই জন্যে বাবার ভক্তরা সোমবার দিনই বেশি চেষ্টা করে আসার। আগামীকাল যেহেতু সোমবার পড়েছে, এই শ্রাবণ মাসের 3য় সোমবার, সেই জন্য আজকে দর্শনার্থীদের ভিড় হবে প্রচুর। সাধারণত অন্য দিনে সকাল থেকে এত ভিড় হয় না, কিন্তু আগামীকাল যেহেতু সোমবার পড়েছে সেই জন্যে আজ রবিবার, আজ থেকে দেখুন প্রচুর ভিড় হবে। আর এই শেওড়াফুলি থেকে তারকেশ্বর যেতে যেতে আপনারা এরকম বিভিন্ন ছোট ছোট মন্দির দেখতে পারবেন। দেখবেন রাস্তার ধারেই আছে বিভিন্ন শিব মন্দির, কালী মন্দির, বিভিন্ন ধরনের মন্দির আপনারা দেখতে পারবেন। এই ধরনের বিভিন্ন মন্দির পথে পড়বে, সেই সব মন্দিরগুলোতে দর্শনার্থীরা দেখবেন বিশ্রাম করছে। আর আপনাদের যে মডেল দেখাচ্ছিলাম দেখুন, বিভিন্ন ধরনের মডেল এই দর্শনার্থীরা করে আনে। দেখুন এখানে শিবের যে একটা মূর্তি করা আছে, আর তার পিছন দিকটায় দেখুন মিসাইল লঞ্চার করা আছে। এখন এই নসিবপুরের মধ্যে থেকে হাঁটছি, প্রচুর ভক্তের ভিড় হয়েছে এবছর। আমি গত বছর এসেছিলাম, তার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা গিয়ে দেখে নেবেন। এবছরও প্রচুর ভক্তের ভিড় হয়েছে। আর আগামীকাল যেহেতু সোমবার, সেই কারণে আরও প্রচুর ভক্তের ভিড় হবে আজ থেকে। এরকম দেখবেন রাস্তার ধারে বিভিন্ন স্বেচ্ছাসেবক যারা আছে তারা এইভাবে জল দান করেন, জল বিভিন্ন খাবার এরকম দান করেন। এখানে দেখুন রামকৃষ্ণ সেবা সংঘের তরফ থেকে দেখুন এখানে ক্যাম্প করা হয়েছে, যেসব দর্শনার্থীদের কোনো মেডিকেলের দরকার হবে তার জন্য আপনারা এখান থেকে সেবা পেতে পারেন। সাবধানে যাবো বাবা, হ্যাঁ ঠিক তো ফেলে বাবা নিয়ে যাবে, চিন্তা নেই। পোলাও খা বাবাকে জল ঢালার জন্য তাদেরকে আমরা আমাদের ট্যাঙ্কের পক্ষ থেকে আমি এখন পুরুষোত্তম মোড়ের কাছাকাছি চলে এসেছি। এখানে একটা শিব মন্দির আছে, আপনাদের আমি দর্শন করাবো। বাবা বিশ্বেশ্বর শিব মন্দির। দেখুন এই বটতলাতে কত ভক্তরা এখানে বিশ্রাম নিচ্ছেন। এখানে একটা বহুত পুরনো একটা বটগাছ। সমস্ত জলযাত্রীদের কাছে আমাদের বাবা বিশ্বেশ্বর মন্দির কমিটির পক্ষ থেকে বিশেষ আবেদন, এই বাবা বিশ্বেশ্বর মন্দিরের কাজ এখনো বহু বাকি। এই বাবা বিশ্বেশ্বর মন্দিরের উন্নয়ন করতে আপনাদের সাধ্যমতো পুষ্প ভক্তির আনন্দ দান করুন। আপনাদের দান আমরা সাধনে গ্রহণ করব। জলযাত্রী ভাই বোনেরা, আপনারা বাবা এখানে একটা শিব মন্দির স্থাপিত আছে। এখানে বাবা বিশ্বেশ্বর শিব মন্দির, এটা পুরুষোত্তম মোড় সিঙ্গুরের কাছাকাছি এলাকা। দেখুন এখানে একটা মন্দির আছে।
এখানে একটা শিব মন্দির প্রতিষ্ঠিত আছে, আর শিব মন্দিরের সামনেই এই মন্দিরের ভিতরে শিবলিঙ্গ দেয়া আছে। যেহেতু প্রচুর পুণ্যার্থীরা এখানে বিশ্রাম নিচ্ছেন, আমি আর ভিতরে ঢুকছি না, আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম মন্দিরটা। আপনারা যারা যাত্রা করবেন এইসব মন্দিরগুলোতে বিশ্রাম নিতে পারেন। আমি গত বছরও এই মন্দিরটা আপনাদের দর্শন করিয়েছিলাম। দেখুন কত পুরনো এখানে একটা মন্দির প্রতিষ্ঠিত আছে, দেখলেই বোঝা যায় এই মন্দিরটা কত পুরনো। এইসব জায়গাগুলো ভক্তরা বিশ্রাম নেয় এইসব জায়গাতে এসে। আর এর পাশেই আছে সেবা কেন্দ্র, যেখানে দুপুরের খাওয়া দাওয়া আপনারা এখানে করতে পারেন। এইসব সেবা কেন্দ্রগুলোতে দেখুন রান্না হচ্ছে এখানে। ভক্তদের যারা দুপুরে খেতে চাইছেন এইসব জায়গাগুলোতে খেতে পারেন। তবে নিরামিষ খাবার এইসব জায়গাগুলোতে তৈরি হয়। আপনারা শেওড়াফুলি থেকে এই তারকেশ্বরের যাত্রাপথে আপনার সব রকম সহায়তা এইসব জায়গাতে পেয়ে যাবেন। যেমন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থারা ভান্ডারা দিয়ে থাকে, তেমনি পুলিশ ক্যাম্প আছে, মেডিকেল ক্যাম্প আছে, সব ধরনের সাহায্য আপনারা এইসব জায়গাতে পেয়ে যাবেন। এই যে ভক্তরা আজ সারা রাত ধরে যাত্রা করবে, আগামীকাল সকালে গিয়ে পৌঁছাবে বাবার মন্দিরে অর্থাৎ তারকেশ্বরে, তার জন্য যে কষ্ট ওনারা করবেন, সেই তারকেশ্বর মন্দিরে ভক্তরা গিয়ে সেখানে গিয়ে যখন জল ঢালবেন, তারপরে তারা যে আনন্দ এখান থেকে পাবেন সেটা একটা আলাদা অনুভূতি। সেটা হুগলি চুঁচুড়ার তরফ থেকে চুঁচুড়ার যেসব স্বেচ্ছাসেবী সংস্থারা আছে সেখানে দেখুন মেডিকেল ক্যাম্প করেছে। যেসব ভক্তরা সাহায্যের দরকার পড়বে তারা এইসব ক্যাম্প থেকে আপনারা সুবিধা পেতে পারেন। এরকম অনেক বড় বড় ক্যাম্প আপনারা দেখতে পারবেন, বিভিন্ন ক্যাম্প দেখতে পারবেন। এরকম রাস্তায় যেতে যেতে আপনারা বিভিন্ন ক্যাম্প দেখতে পারবেন। যেসব স্বেচ্ছাসেবী সংস্থারা আছে তারা এই ধরনের বিভিন্ন ক্যাম্প করে থাকেন, মেডিকেল ক্যাম্প করে থাকেন, যাতে ভক্তদের কোনো অসুবিধা হয় না। কারণ হাঁটতে হাঁটতে অনেকের পায়ের প্রবলেম হতে পারে, তার জন্য দেখুন পায়ে স্প্রে করে দেওয়া হচ্ছে। যেসব স্বেচ্ছাসেবী সংস্থারা এই তারকেশ্বর পথে যারা যাত্রা করছেন, যেসব ভক্তরা যাত্রা করছেন, তারা তো বিভিন্ন রকম সাহায্য করেই থাকেন খাওয়া দাওয়ার দিক দিয়ে, তেমনি মেডিকেল ক্যাম্পেরও হেল্প করে থাকেন। যাদের মেডিকেলের প্রয়োজন আছে তারা মেডিকেলের হেল্পও করে থাকেন। আর দেখুন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এখানে শিবের পুজো করা হচ্ছে। এখানে দেখুন এখন শিবের পুজো করা হচ্ছে। এখানে মহারাজজি আছেন, উনি এখানে দক্ষিণেশ্বরের মহারাজজি আছেন, উনি পুজো করছেন। আপনাদের বলছিলাম যেসব ক্যাম্পে এই ধরনের পুজো করেই অনুষ্ঠান পালন করা হয়।
বিভিন্ন ক্যাম্পগুলোতে এইভাবে শিবের ভক্তি আরাধনা করা হয়। ক্যাম্পের ভক্তরা সব পিছনে বসে আছেন, যেসব ভক্তরা এসছে সেই ভক্তরা সব পিছনে বসে আছেন। মেশিনটা চালাচ্ছে কে? আর এই যে সোশ্যাল ওয়ার্ক করেন এখানে মৃত্যুঞ্জয় আছেন আমাদের, ইনি মেন উদ্যোক্তা এই সোশ্যাল ওয়ার্কের, অনেক দিন ধরেই করে আসছেন। গত বছর আপনাদের দেখিয়েছিলাম। আর এনার ভাইরাও আছে, এনারাও উদ্যোগ নেন এখানে এই প্রোগ্রামটা সাকসেসফুলি করার জন্য, এবং যেসব তারকেশ্বরের ভক্তরা আসেন তাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য করা এই ক্যাম্প থেকে করা হয়ে থাকে। যেমন 15,000 লাড্ডু আছে, এখানে বিভিন্ন খাবার বিতরণ করা হয়। যে মৃত্যুঞ্জয় আছেন, যারা স্বেচ্ছাসেবক আছেন, এখানে বিভিন্ন খাবার ডোনেট করা হয় ভক্তদের। যেসব ভক্তরা এখান থেকে কষ্ট করে তারকেশ্বর পর্যন্ত হেঁটে যাবেন তাদের বিভিন্ন ধরনের খাবার এখান থেকে ডোনেট করা হয়। আর মৃত্যুঞ্জয় আছে, প্রতি বছরই আছে। গত বছর আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম মৃত্যুঞ্জয়কে, এবছরও আছেন। আর ওনার ভাইরাও আছে এবং আনুষঙ্গিক আরও স্বেচ্ছাসেবক অনেক আছে। দেখুন এই দাদারা এসছে, দেখুন কত বড় শিবের একটা মডেল করে নিয়ে এসছে। দেখুন এখানে খুব সুন্দর একটা মডেল করে নিয়ে এসছে এখানে এই দাদারা এসছে। দাদা কোথেকে এসছেন আপনারা? কোথায়? গড়িয়া। গড়িয়া কলকাতা থেকে এসছে, গড়িয়া থেকে। দাদারা এখন বিশ্রাম নিচ্ছে। আবার কখন হাঁটা শুরু করবেন? ঘন্টাখানেক রেস্ট নিয়ে তারপরে ঠেলে নিয়ে যাবেন। চাকা লাগানো আছে, চাকা লাগানো আছে, তাই তো? আচ্ছা, এটা চাকা লাগানো আছে, গড়িয়া থেকে এসছে। ও ঠিক আছে, রেস্ট না নিলে হবে। এই যে শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত যে 40 কিলোমিটার ভক্তরা হাঁটবেন, এখানে না আছে কোনো গাড়ি, না আছে কোনো ঘোড়া, খালি পায়ে যাবে বোমভোলা। একদম বোমভোলার কাছে তারকেশ্বরে গিয়ে দাঁড়াবে। শেষ হবে এই ভক্তদের এই যাত্রা। এই দেখুন সব বিশ্রাম নিচ্ছে ভক্তরা এখানে, সব ভক্তরা এখানে দেখুন সব বিশ্রাম নিচ্ছে। আর এই যে সামনে মোড় আসছে, এই মোড় থেকেই আমি বাঁদিকে ঘুরবো। এটা আছে পুরুষোত্তমপুর মোড় আছে। এই মোড় থেকে বাঁদিকে গেলেই ডাকাতি কালীবাড়ি পড়বে। আর সোজাও যাওয়া যাবে, সোজাও আপনারা তারকেশ্বরের দিকে বেরিয়ে যেতে পারেন। আবার বাঁ দিক দিয়েও ডাকাতি কালীবাড়ি হয়ে আপনারা তারকেশ্বরের এই মেন রাস্তার সাথে আবার মিট করতে পারেন। আমরা এখন চলে এসেছি মোটামুটি ডাকাতি কালীবাড়ির কাছাকাছি। দেখুন এই পুরুষোত্তমপুর মোড় থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা যাচ্ছে বাঁ দিকে, একটা যাচ্ছে বাঁ দিকে, একটা যাচ্ছে সোজা ডান দিকে। এই সোজা রাস্তা ধরেই যারা ডাকাতি কালীবাড়ি যাবে না তারা এই সোজা রাস্তা ধরে বেরিয়ে যায়। আর অনেকে ডাকাত কালীবাড়ি পুজো দিয়ে আবার যায়। এই রাস্তাটা আবার গিয়ে আপনার মিট হবে মেন রাস্তার সাথে। এখন আমি ডাকাত কালীবাড়ির দিকে প্রবেশ করলাম। আর এই পুরুষোত্তম মোড়ের কাছেই দেখুন এখানে প্রশাসনিক দিক দিয়ে সুন্দর ব্যবস্থা করা আছে। যাদের কোনো রকম সমস্যা হবে তারা এই ক্যাম্পে এসে যোগাযোগ করতে পারেন। এখানে প্রশাসনিক ক্যাম্প করা আছে।
যাদের কোনো রকম সমস্যা হবে তারা এই ক্যাম্পে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। এখান থেকে যেহেতু ডাকাতি কালীবাড়ির মোড়টা জাংশন পয়েন্ট আছে, ডান দিকে চলে যাচ্ছে ডাকাতি কালীবাড়ি আর সোজা চলে যাচ্ছে তারকেশ্বরের দিকে। মায়ের মন্দিরের দু সাইডে আমরা এখন ঢুকে গেছি ডাকাতি কালীবাড়ির মন্দিরের রাস্তাতে। সামনে কিছুটা হাঁটতে হবে, সামনে কিছুটা হেঁটে গিয়েই আমরা মন্দির পাবো। এখানে ডাকাতি কালীবাড়ি মন্দির যেটা আছে, অনেকে এই কালীবাড়িকে সিদ্ধেশ্বরী কালীবাড়িও বলে ডাকে। এটা অনেক দিন আগে এই ডাকাতি কালীবাড়ি এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। আগে যখন এখানে ডাকাতদের আনাগোনা ছিল সেই সময় এই কালীবাড়ির অনেক ইতিহাস আছে। এই ডাকাতি কালীবাড়ি 550 বছরের পুরনো, মানে তখন এখানে বন জঙ্গলে ঘেরা ছিল এই জায়গাগুলো, তখন এখানে এই ডাকাতি কালীবাড়ি প্রতিষ্ঠিত হয়েছিল। মা সারদা এখান থেকে যাওয়ার সময় রামকৃষ্ণদেবের কাছে দেখা করতে যাওয়ার সময় এখানে ওই ডাকাতরা তাদেরকে মা সারদাকে ধরেছিলেন, তার একটা গল্প আছে। সেই গল্প আমি এখন ডাকাতি কালীবাড়ির সামনে চলে এসেছি। এই দেখুন আমার সামনেই আছে কালীবাড়ি। এইটা মূল প্রবেশদ্বার আছে, প্রবেশদ্বার দুটো প্রবেশদ্বার আছে। এটা আমি বাঁদিকের প্রবেশদ্বারে আছি। কত ভক্তের ভিড় দেখুন, অনেক ভক্ত আছে এই ডাকাতি কালীবাড়িতে মাকে দর্শন করে আবার এই সোজা রাস্তা ধরে বেরিয়ে যায় মূল রাস্তার সাথে, আবার এই রাস্তাটার লিঙ্ক আছে। আর এই হলো মূল মন্দির। আর এটা মূল গেট আছে। তোমার দিদি কোথায় গেল? এই মূল গেট দিয়ে প্রবেশ করেই আপনারা বাঁদিকে মাকে দর্শন করতে পারবেন। বাঁদিকে মায়ের মন্দির আছে আর ডান দিকে আছে নাট মন্দির। নাট মন্দিরের চত্বরটা অনেকটাই প্রশস্ত, বিশাল বড় দালান চত্বর আছে, যাতে ভক্তরা এখানে এসে বিশ্রাম নিতে পারেন, তার জন্য বড় নাট মন্দির এখানে করা আছে। আপনাদের মাকে আমি দর্শন করাবো, চেষ্টা করব মাকে দর্শন করানোর। তার আগে আমি মন্দির চত্বরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর ঠিক এই মায়ের মন্দিরের অপোজিটে এই ডাকাতি কালীবাড়ি বা সিদ্ধেশ্বরী কালীমাতা যে বলা হয়, ঠিক এর উল্টো দিকেই আছে একটি শিব মন্দির। দেখুন এর উল্টো দিকে একটি শিব মন্দির আছে। দেখুন সব ভক্তরা এখানেও জল দিয়ে যায় তারকেশ্বরে যাওয়ার সময়। এখানে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে, এটা ভিতরে না গেলে আমি দেখাতে পাচ্ছি না আপনাদের। আমি এখন এই মন্দিরটায় যে মূল যে মন্দির আছে সেই মন্দিরের উল্টো দিকে যে শিব মন্দিরটা আছে, আমি সেই শিব মন্দিরে এখন উঠে গেলাম। দালান করা আছে, উঁচু বেদি করা আছে। এই মন্দিরটা আপনারা পুরো প্রদক্ষিণ করতে পারেন। এই যে শিব মন্দিরটা এখানে প্রতিষ্ঠিত আছে, আপনারা এই মন্দিরটা পুরোটাই প্রদক্ষিণ করতে পারেন। অনেকে যারা এখানে পুজো দেন তারা প্রদক্ষিণ। আর ভিতরেই আছে এখানে শিবলিঙ্গ। দেখুন এই ডাকাতি কালীবাড়ির ঠিক উল্টো দিকেই এই শিবলিঙ্গটিকে আপনারা দেখতে পারবেন। এখানে একটা শিব মন্দির স্থাপিত আছে। দেখুন সব ভক্তরা এখানে জল দিচ্ছে বাবাকে। আপনাদের দেখিয়ে দিলাম এই ডাকাতি কালীবাড়ির সামনে যে শিব মন্দিরটা আছে সেটা আমি দেখিয়ে দিলাম। আর এখানে দেখুন মূল মন্দির আছে। আমি এখন মায়ের মন্দিরের সামনে আছি, রতনদাও আছে আমার সাথে। আমরা এখন ভিতরে যাব, মাকে দর্শন করব। দেখুন এখানে দর্শনার্থীদের খুব ভিড় লেগে গেছে। এখানে দর্শনার্থীদের কত ভিড় লেগে গেছে। দেখুন মাকে দর্শন করার জন্য। দেখুন মাকে দর্শন করুন এখানে।
বিশ্বজিৎ সিং রাধানগর থেকে এসছেন। এই মন্দির উন্নয়ন প্রকল্পের কমিটিকে সহযোগিতা করবেন। এখানে পুরোহিত মশাইরা আছে, আপনারা এখানে নামগোত্র বললে ওনারা পুজো দিয়ে দেবেন। এখানে দেখুন কত ভক্তের ভিড় লেগে গেছে, এখন প্রচুর ভক্তের ভিড় লেগে গেছে। আমি এখানে দাঁড়াতে পারছি না, এখন প্রচুর ভক্তের ভিড় লেগে গেছে। আপনাদের মাকে দর্শন করিয়ে দিলাম। আর এই মন্দিরের সামনেই দেখুন কত বড় নাট মন্দির আছে। এখানে যারা তারকেশ্বরে জল দিতে যান এই মন্দিরে একটু বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু করেন তারকেশ্বরের উদ্দেশ্যে। আমি মন্দিরের সাইডগুলো আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি মন্দিরের সাইডেও যাচ্ছি, সাইডগুলো আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন যেহেতু প্রচুর ভক্তদের ভিড় লেগে গেছে, সেই কারণে আমি মায়ের মন্দিরের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। আপনাদের মন্দিরের পেছন দিকটা, সাইড দিকটা দেখিয়ে দিচ্ছি। এই যে রতনদা আছে, মাকে দর্শন করলেন? খুব ভালো দর্শন হয়েছে, খুব ভালো দর্শন হয়েছে। দেখুন মাকে আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে গেলাম, বললাম চলো মাকে দর্শন করবো। খুব সুন্দরভাবে মাকে দর্শন করিয়ে দিয়েছি। মাকে দক্ষিণা দিয়েছো? যাক, মায়ের আশীর্বাদ তোমার আছে। এখন দুপুরবেলা প্রচণ্ড গরম আছে, আজকে বৃষ্টির দেখা নেই আপাতত। সাধারণত এইসব দিনগুলোতে বৃষ্টি হয়। আমি মন্দিরের সাইডটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের মন্দিরের ব্যবস্থাপনা কীরকম আছে। এখানে ব্যবস্থাপনা খুব সুন্দর করা আছে। দেখুন এখানে এই নাট মন্দির যে আছে, আমি মূল মন্দির থেকে পেছন থেকে গেট দিয়ে ঢুকলাম। এখানে দেখুন যারা হাত ধোবে বা মুখ হাত পা ধোবে তার জন্য এখানে জলের ব্যবস্থা করা আছে। আর এই মূল মন্দিরের পাশে এখানে জলছত্র করা আছে। যারা জল খেতে চাইছেন এখান থেকে জল সংগ্রহ করতে পারেন বা জল খেতে পারেন। আর সব দর্শনার্থীরা দেখুন ভিড়, দেখুন একটু পরে আরও ভিড় হয়ে যাবে। আগামীকাল যেহেতু সোমবার, তার জন্য একটু পরে প্রচুর ভিড় হয়ে যাবে এখানে ভক্তদের। এখানে টয়লেটের ব্যবস্থা আছে, যেসব পুরুষ মহিলারা আসবেন, বিশেষ করে মহিলাদের জন্য এখানে দেখুন টয়লেটের ব্যবস্থা করা আছে। এই মন্দিরের ঠিক ডান দিকটাতে দেখুন টয়লেটের ব্যবস্থা আছে। আর এখানে যেসব ভক্তরা হেঁটে যান তারকেশ্বরের দিকে, তারা বাঁক রাখার জন্য দেখুন এখানে বাঁক রাখার জায়গা করা আছে। মন্দির প্রাঙ্গণের দু সাইডে এরকম বাঁক রাখার জায়গা করা আছে। আর এই হলো মন্দির চত্বর। আমি এখন মন্দিরের ভিতরে ঢুকে গেছি। আমার ডান দিকে আছে নাট মন্দির আর আমার সামনে আছে মূল মন্দির। এই মন্দির চত্বরের ভিতরেই আপনারা এরকম পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবেন। দেখুন বিভিন্ন সামগ্রী আছে এখানে পুজো দেওয়ার জন্যে। এখানে ধূপ, মোমবাতি, এখানে ডালা পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্যে। বিভিন্ন ঘটও বিক্রি হচ্ছে। এগুলো সাধারণত গঙ্গা জলের ঘট আছে হয়তো। আমি আপনাদের মন্দির দর্শন করিয়ে দিলাম। দেখুন মন্দিরটা আপনাদের দর্শন করে নেন, খুব সুন্দর মন্দির। আপনারা যদি আসতে চান সিঙ্গুরে নেমে এখান থেকে আসতে পারেন। সিঙ্গুর দিয়ে এই মন্দিরে আসা যায়। এই বাঁ দিকে একটা তোরণদ্বার আছে আর ডান দিকে একটা তোরণদ্বার আছে, দুটো তোরণদ্বার আছে এই মন্দিরে ঢোকার। আমরা এখন এই ডাকাতি কালীবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। মাকে দর্শন করলাম, খুব ভালোই দর্শন করতে পেরেছি। আর দেখুন এখন দুপুরবেলা কটা বাজে? এখন 2:30-3টে মতো বাজে। দেখুন এখন থেকেই কত ভক্তের ঢল নেমে গেছে। ঠিক আছে, সব মায়ের মন্দিরে যাচ্ছে। মায়ের মন্দিরে এখানে যে শিব মন্দির আছে ওখানে জল দেবেন এবং মাকে পুজো করবেন। পুজো করে এখান থেকে আবার তারকেশ্বরের উদ্দেশ্যে এই ভক্তরা সব বেরিয়ে যাবে।
দেখুন এখন 3:30 মতো বাজে, কত দর্শনার্থীদের ভিড় দেখুন। আর কিছুক্ষণ পরেই প্রচুর দর্শনার্থীদের ভিড় হয়ে যাবে, মানে এত ভক্তদের ভিড় হয়ে যাবে, এই রাস্তা পুরো ব্লক হয়ে যাবে। এখন যে হাঁটতে পারছি তখন আর হাঁটতে পারবো না। আমরা এখান থেকে ভান্ডারা নিলাম ভেজ বিরিয়ানি, দেখুন কত সুন্দর দিয়েছে। এই রতনদা আছে, রতনদা খাচ্ছে। আর আমি এখানে নিয়েছি এই যে ভেজ বিরিয়ানি। খেতে গেলে আপনাদের দাঁড়িয়ে খেতে হবে। আমরা এখান থেকে দাঁড়িয়ে খাচ্ছি, যেহেতু ভিডিও করছি তো চৌদিকে ঘুরছি। খুব সুন্দর। এখানে আপনারা পোলাও পেয়ে যাবেন, বিরিয়ানি পেয়ে যাবেন, মানে সব ভেজ, যা খাবেন সব ভেজ। তারপর লুচি আছে, পরোটা আছে, নিরামিষ, সব কিছু নিরামিষ। আমার পেছনেই দেখেন বাবার ভক্তরা যাচ্ছে দেখুন। এখন 3:30 মতো বাজে, একটু পরে এই রাস্তায় চলাচল করা যাবে না, মানে এত ভিড় হয়ে যাবে। কি রতনদা, টেস্ট ভালো? ভালো ভালো ভালো। রতনদা খাচ্ছে, টেস্ট খুব ভালো। যেসব ভক্তরা আছে, যেহেতু সকাল থেকে ছায়ারাপুলি থেকে জল নিয়ে আসে, দুপুরবেলা খাওয়াটা তারা রাস্তায় করে নিতে পারে এবং সেটা সম্পূর্ণ নিরামিষই। তারপর এখান থেকে হাঁটা শুরু করতে পারে এবং রাত্রে বিভিন্ন ভান্ডারা পেয়ে যাবে। রাস্তার ধারে প্রচুর ভান্ডারা আছে, এখানে প্রচুর ভান্ডারা পেয়ে যাবে। দেখুন এখানে রাস্তার ধারে যারা ভান্ডারা দেয়, যে সকল স্বেচ্ছাসেবী সংস্থারা ভান্ডারা দেয়, এখানে জলের ব্যবস্থাও করা আছে। আপনারা এখানে হাত পাও ধুতে পারেন। মানে পানীয় জল, আপনারা মুখ হাত পাও ধুতে পারেন, খাওয়া দাওয়া করে আবার খেতেও পারেন এই জল। দেখুন আমি যে দাদাদের কাছ থেকে বিরিয়ানিটা খেলাম, খুব সুন্দর টেস্ট। দেখুন দাদারা এখানে আছেন, প্রতি বছর আসেন? প্রতি বছর আপনার প্রতি বছরই আসেন? এই নসিবপুরের মোড়ে যদি আসেন, আপনারা নসিবপুরের মোড়ে পেয়ে যাবেন। এই দাদারা প্রতি বছরই আসে ভেজ বিরিয়ানিতে, খুব সুন্দর। আমি তো এর আগে দেখালাম আপনাদের যে আমি এখান থেকেই ভেজ বিরিয়ানি নিয়েছিলাম, খুব সুন্দর খেতে, অপূর্ব টেস্ট। দেখুন কত সুন্দর, দেখুন ভেজ বিরিয়ানি। দাদারা এখানে প্রতি বছরই আছে, প্রতি বছরই এখানে ভান্ডারা করে। স্মৃতির মোড় থেকে আসেন আপনারা? স্মৃতির মোড় থেকে দাদারা এখানে আসে, প্রতি বছরই আসে। দেখুন এখানে বিরিয়ানি ডিস্ট্রিবিউশন করেন। যে সকল ভক্তরা কষ্ট করে হেঁটে আসছেন তাদেরকে এই বিরিয়ানি, এখান থেকে নিরামিষ বিরিয়ানি সবাইকেই খাওয়ানো হয় এখান থেকে। দেখুন আর অলরেডি এখন ভক্তদের ঢল নেমে গেছে, একটু পরে আরও প্রচুর ভক্তদের ভিড় হয়ে যাবে। মানে এই জায়গাটা আর দাঁড়ানো যাবে না, এত ভক্তদের ভিড় হয়ে যাবে। দেখুন কত সুন্দর সুন্দর থিম, বিভিন্ন ধরনের থিম এরকম আপনারা দেখতে পাবেন। এখন দেখুন সন্ধে 6টার মতো বাজে, কত দর্শনার্থীদের ভিড় লেগেছে দেখুন। যেহেতু আগামীকাল সোমবার সবাই বাবার মাথায় জল ঢালবেন, সেই জন্যে আজ রবিবার ছায়ারাপুলি থেকে যাত্রা শুরু করেছেন দর্শনার্থীরা এবং ভক্তরা। দেখুন কত সারি সারি লোকজন যাচ্ছে দেখুন। এবং এর সাথে সাথে যত রাত বাড়বে তত দর্শনার্থীদের ভিড় বাড়বে। আজকে সারা রাত ধরে এই দর্শনার্থীরা বা ভক্তরা ছায়ারাপুলি থেকে হাঁটবেন একদম তারকেশ্বর পর্যন্ত। মাঝে মাঝে একটু রেস্ট নেবেন, তারকেশ্বরে গিয়ে এরা বাবার মাথায় জল ঢালবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা বলবেন।
আমি ভিডিওটি এখানেই শেষ করছি। এখন সন্ধে হয়ে গেছে, 6টা বাজে, তাও দর্শনার্থীদের কত ভিড় দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও এলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান।